সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমাদের পড়ালেখা খুব ভালো চলছে। আজকে আমরা রসায়নের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় জারণ সংখ্যা নির্ণয় করা শিখব। কারণ তোমাদের জন্য কিছু চারটা উদাহরণ নিয়ে আসছি। প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, এই তিনটা যৌগের মধ্যে আমি অ্যালুমিনিয়াম, সালফার, আর এদিকে ক্রোমিয়াম, আর এদিকে নাইট্রোজেন, চারটা যৌগের চারটা মৌলের জারণ মান নির্ণয় করে আমরা দেখব। প্রথম হচ্ছে যে আমি অ্যালুমিনিয়াম অক্সাইডটা নিচ্ছি, Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়ামটা আমরা বের করব। আমরা ধরে নিব অ্যালুমিনিয়ামের জারণ মান সমান x। এবার আমরা লিখি, তো এখানে অ্যালুমিনিয়াম আছে দুইটা, তাহলে 2x প্লাস আমরা জানি ধাতব অক্সাইডের সাথে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, আর এখানে আছে অক্সিজেন আছে তিনটা, সমান ছিল দিয়ে এই পুরা যৌগটার জারণ মান হচ্ছে 0। এবার আমরা বীজগণিত নিয়মে সমাধান করি। 2x টা থাকবে প্লাস এ মাইনাস এ মাইনাস 2 * 3 6 হবে আর ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, 2x টা থাকবে -6 এর পাশে পাঠা দিলে হয়ে যাবে +6। এখান থেকে আমরা x টাকে রেখে 2 টাকে এদিকে বামে ঘরে পাঠা দিব এবং x এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, 3। তো অর্থাৎ আমাদের অ্যালুমিনিয়ামের জারণ মান সমান 3 এবং এটার সামনে সাইন আছে প্লাস সাইনটা বসাতে হবে। অবশ্যই জারণ সংখ্যার সামনে জারণ সংখ্যা প্লাস এবং মাইনাস সাইন দিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছি? এরপরে আমরা সোডিয়াম থায়োসালফেটের সালফেটের জারণ সংখ্যা নির্ণয় করা শিখব। তাহলে আমরা সোডিয়াম থায়োসালফেটের সোডিয়ামের সালফেটের Na2S2O3, এখানে সালফারের জারণ মান শিখব আমরা। প্রথমে ধরি সালফারের জারণ সংখ্যা সমান x। তাহলে আমরা বীজগণিত নিয়মে লিখি। আমরা জানি খাদ্য সমূহ জারণ মান হচ্ছে +1, আর এখানে সোডিয়াম আছে 2 এবং সালফারকে আমরা x ধরে নিছি এবং সালফার আছে দুইটা। আর ধাতব অক্সাইডের জারণ মান আমরা জানি -2, এখানে আছে 3 ইকুয়াল টু সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0। এবার আমরা বীজগণিত নিয়মে x এর মানটা বের করি। 2 কে 2 একসাথে গুণ করলে 2x প্লাস মাইনাস এ মাইনাস 3 × 6 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা 2x টাকে আগে লিখি। 6 আর 2 এর মধ্যে মাইনাস করলে, কারণ 6 এর আগে মাইনাস 2 এর আগে প্লাস, তাহলে -4 হবে ইকুয়াল টু 0। এই পাশ থেকে আমরা 2x টাকে রেখে 4 টাকে এই পাশে পাঠাই, +4 হয়ে যাবে। আর x এর মানটা আমরা বের করলে 4 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, 2 হয়। সুতরাং সালফারের জারণ মান বা জারণ সংখ্যা সমান +2। এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ সংখ্যা। বুঝতে পেরেছি? ওকে, এরপর আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটাতে আমাদের চেয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ। তাহলে আমরা K2Cr2O7 যোগটা লিখলাম। এখান থেকে আমরা বের করব হচ্ছে ক্রোমিয়ামের জারণ। তা আগের মতই আমাদের ধরি ক্রোমিয়ামের
জারণ সংখ্যা সমান x এবং আমরা এবার বীজগণিত নিয়মে লিখি পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 আর আছে হচ্ছে দুইটা ক্রোমিয়ামটা আমরা x ধরে নিছি এটা ক্রোমিয়াম হচ্ছে দুইটা অক্সিজেনটা আমরা জানি -2 আছে 7টা সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0 এবার 2 একে 2 2 এর সাথে যোগ করলে 2x প্লাস এ মাইনাসে মাইনাস 7 গুণ 14 ইকুয়াল টু 0 পরে আমরা যোগ বিয়োগ করি 2x থাকবে 14 এর সাথে 2 যোগ বিয়োগ করলে কত হচ্ছে 12 ইকুয়াল টু 0 এবং 2x এদিকে 12 চলে যাবে x এর মানটা আমরা বের করব 12 কে 2 দিয়ে ভাগ করলে x সমান কত হচ্ছে 6 হচ্ছে সুতরাং নির্ণয় ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমান +6 আশা করি বুঝতে পেরেছি ওকে এবার আমরা 3 নাম্বারটা সমাধান করেছিলাম এবার আমরা 4 নাম্বারটা করব 4 নাম্বারটার মধ্যে একটু তোমাদেরকে নামটা দিয়ে দিয়েছে বাট ওরা যোগটা সরাসরি দিয়ে দেয় তো তোমরা যদি নামটা শুনে যদি যোগটা নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু এই কোশ্চেন অ্যানসার করতে পারবে না সেজন্য আমাদের এই রাসায়নিক নামগুলো শিখে রাখতে হবে ঠিক আছে তাহলে পটাশিয়াম নাইট্রেট তাহলে কাছে পটাশিয়াম নাইট্রেট তো পটাশিয়াম নাইট্রেট হচ্ছে পটাশিয়াম KNO3 এখান থেকে আমরা নাইট্রোজেনের জারণ মানটা বের করব নাইট্রোজেনটা তো আগের মতো সেম পটাশিয়াম মানে ধরি আমরা নাইট্রোজেনের জারণ সংখ্যা সমান x আমরা ধরে নিয়েছি ওকে এবার আমরা নাইট্রোজেনের জারণ পটাশিয়ামটা লিখি পটাশিয়াম হচ্ছে +1 এবং পটাশিয়াম আছে একটা প্লাস নাইট্রোজেন আছে একটা নাইট্রোজেনটা আমরা x ধরে নিয়েছি এবং অক্সিজেনটা তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ অক্সিজেনটা আছে হচ্ছে কত -2 আর অক্সিজেন আছে 3টা সম্পূর্ণ যৌগে যার মান হচ্ছে 0 এরপর আমরা যোগ বিয়োগ করে এবার 1 এটা হবে x এরপরে প্লাস মাইনাস মাইনাস 3 to 6 ইকুয়াল টু 0 এবার আমরা 6 এর সাথে 1 যোগ বিয়োগ করব -5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5 সুতরাং নির্ণয় নাইট্রোজেনের এই পটাশিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের জারণ মান বা জারণ সংখ্যা সমান +5 এই হলো আমাদের আজকে জারণ সংখ্যা নির্ণয়